হরে কৃষ্ণ। জয় মা মনসা বিশ্বহরি পদ্মাবতী জয় হোক। আশা করি সবাই ভালো আছো, আমিও আছি, তোমাদের আশীর্বাদে চলে যাচ্ছে। ঠিক আছে, এবার কথাটা হচ্ছে গিয়ে তোমার আজকে যে পূর্ণিমাটা পড়েছে তার সাথে পড়েছে চন্দ্রগ্রহণ, তা আপনাদেরকে বলবো আপনারা অ্যালার্ট থাকবেন, সতর্ক থাকবেন, বেশিভাবে বাড়িতে পুজো করবেন, গঙ্গার জল দেবেন। ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে কর্পূর, মানে কর্পূর, 3টে করে লবঙ্গ, সাদা সর্ষে, কালো সর্ষে, সে যদি শুকনো লঙ্কা, হ্যাঁ এইগুলো দিয়ে, বা যদি শুকনো লঙ্কা যদি অনেক বয়োজ্যেষ্ঠ থাকে যে তাদের হচ্ছে প্রবলেম হতে পারে শ্বাসকষ্টের জন্য, তা কী করবেন, 3 বেলার জায়গায় 4 বেলা সারা বাড়িতে দেখাবেন, গঙ্গার জল ছিটা দেবেন, দেখবেন এতে নেগেটিভের প্রভাবটা কম পড়ে। কেউ যদি আপনাদের ব্ল্যাক ম্যাজিক করতে চায়, ক্ষতি করতে চায়, সেটা অতটা করতে পারবে না। আর গ্রহণ যখন লাগবে পুরো পরিষ্কার হয়ে পাক পবিত্রভাবে আপনারা জপ করতে থাকবেন। আপনার যেটা ভালো লাগে যে মন্ত্র আপনি 108 বার করে, যতক্ষণ পর্যন্ত গ্রহণ লেগে আছে ততক্ষণ পর্যন্ত আপনি জপ করতে থাকবেন। ঠিক আছে, জপ যেই শেষ হয়ে যাবে আপনি স্নান করবেন, স্নান করে আপনি ঘরে ঢুকে যাবেন। আরেকটা জিনিস করতে পারেন, একটা বড় কাচের বাটিতে গঙ্গার জল নেবেন, বড় কাচের বাটিতে গঙ্গার জল নিয়ে তার মধ্যে 3টে নীলকণ্ঠ দেবেন, আর 1 টাকার যে কয়েনগুলো আছে 1 টাকার কয়েন দেবেন। ঠিক আছে, 1 টাকার কয়েন দিয়ে কি করবেন, ছাদে বা ঈশান কোণে বাটিটা রেখে দেবেন। সকাল হয়ে যাবে, পূর্ণিমা ছেড়ে দেবে, চন্দ্রগ্রহণ পূর্ণিমা ছেড়ে দেবে, সকালবেলা ওই বাটির জলটা কোনো দূরে বা নদীতে বা সামনে যদি পুকুর থাকে আপনি ফেলে দিয়ে আসবেন। ঠিক আছে, ফেলে দিয়ে এসে বাটিটা ধুয়ে আপনি স্নান করে নেবেন। এই জিনিসটা করার অর্থ হলো আপনার বাড়িতে যে ঊর্জা, যে নেগেটিভটা আছে, কারণ বাড়িতে পুরো নেগেটিভে ভরে যাবে আজকে রাতে। কার ভালো কার ক্ষতি একমাত্র গোবিন্দই জানে। এই নেগেটিভটা পুরো যে ওই যে বাটির মধ্যে গঙ্গার জল আর যে 3টে নীলকণ্ঠ 1 টাকার কয়েন দিয়ে রেখেছে, পুরো ওটা অ্যাবজর্ব করে নেবে। ঠিক আছে, পুরো টেনে নেবে। টেনে নিলে কী হবে, ওই জলটার মধ্যে পুরোটা, তাতে আপনার বাস্তুতে অতটা প্রভাব পড়বে না। আর আমাদের যে জলসংখ্য আছে ওই জলসংখ্যর মধ্যে অবশ্যই গঙ্গার জল রাখবেন। এই কাজগুলো করবেন। হরে কৃষ্ণ। জয় মা মনসা বিশ্বহরি পদ্মা জয় হোক। ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক করবেন।